এই সমাজে যদি পুরুষ নির্যাতিত সমাজটা হতো তাহলে কত হাজার হাজার মামলা হতো। যেমন নারীদের হাজার হাজার মামলা হচ্ছে, কোর্টে গেলে থানায় গেলে মামলা নিয়ে নিচ্ছে, কিন্তু তার ব্যাকগ্রাউন্ড দেখতেছে না, কোনো কিছুই দেখতেছে না। কিন্তু একটা পুরুষ যখন নির্যাতিত হয়ে কোর্টে যায় তখন থানায় যায়, তার কোনো মামলা হয় না। আমি তো পুরুষ নির্যাতিত হয়েছি এই মেয়ের কাছে, আর ওই মেয়ের তো লজ্জা বলতে কিছুই নাই। কিন্তু আপনারা যত সাংবাদিক যান, আপনারা গিয়ে দেখেন, যদি মিডিয়াকে বলেন যে তুমি আমাদের সাথে থাকতে হবে, তাই মনে হয় করবে। আমি দেশবাসীর কাছে আবারও বলতে চাই, এবং বিদেশি ভাইদের যারা আছেন এবং দেশের দ্বারা ভাইদের শুনতেছেন, মা বোন যারা শুনতেছেন, আপনারা একটু দেখেন, চিন্তা ভাবনা করে এই মেয়েটা যেই সব কথাগুলি বলতেছে, তাতে মেয়েটা কীরকম, সে কীরকম ফ্যামিলির, কীরকম কালচার, কীরকম সোসাইটির হতে পারে, তার মাও কীরকম হতে পারে। যেই মেয়ে নাকি বিয়ের কথা গোপন রাখিয়া অবিবাহিত বলতে পারে, সেই মেয়ে কাবিনে লেখছে অবিবাহিত, এখন তার স্বামীও বাড়িতেছে। তাহলে আপনারা একটু বুঝে নেন। আর সেই যে বক্তব্যগুলি দিতেছে, সে কী ধরনের নোংরা কথাবার্তাগুলি বলতেছে, সেটা আপনারা বিচার বিবেক জানাবেন। এইটা এখন আমি বলতে পারবো না যে সে ফিরে আসলে আমি নিব কি নিব না, কারণ যেহেতু বিচারাধীন মামলা, কোর্টে মামলা হয়েছে, কোর্ট সেটাকে ডিসিশন দিবে। এখন সে কি আসবে কি আসবে না, বা সে নিজে ডিসিশন নিবে, সে কি আসবে কি আসবে না। তারপর কোর্টের মামলা শেষ হলে আমার ডিসিশনটা আমি নিব, কি করব না করব। এখন আমি কিছু বলতে পারবো না, এটা নিয়ে আমি এখন আর ভাবি না। সঙ্গী যেহেতু করেছিলাম, অনেক কিছু জেনে শুনে, সব কিছু জেনে শুনে যখন আগুনে হাত দিয়েছিলাম, সেই আগুন যখন হাতটা পুড়েই গেল, বিশ্বাস যখন আগুনে আমাকে করলই না। আগুনে হাত দিয়েছি যে আমি জানি যে আমার হাতটা আগুনে পুড়বে না, সেই হিসাবে আমি আগুনে হাত দিয়েছিলাম, কিন্তু সেই হাতটা আগুন বিশ্বাস করলো না, আমাকে পুড়ে চলে গেল। তো এখন তো আর আমি সেটা নিয়ে ভাবি না, আগুনে জেনে শুনে আগুনে হাত দিতে চাচ্ছি না। তো আমার অনুরোধ যে আপনারা, সে বলছে বিয়ে করে নাই, এখন তার স্বামী বাড়ি হয়েছে, এবং জানি না আরও কটা বার হবে কিনা, কেউ মিডিয়ার সামনে আসবে কিনা। তবে যারা ভালো মানুষ মনে হয় না তারা মিডিয়ার সামনে আসবে। আমার মতো নির্লজ্জ একটা লোক দেখে আমি মিডিয়ার সামনে কথাগুলি বলতেছি। আর ওই মেয়ের তো লজ্জা বলতে কিছুই নাই। ওই মেয়ের লজ্জা বলতে, আপনারা যত সাংবাদিক যান, আপনারা গিয়ে দেখেন, যদি মিডিয়াকে বলেন যে তুমি আমাদের সাথে থাকতে হবে, সে তাই মনে হয় করবে। আমার যতটুকু ধারণা, কারণ আনার সাথে গেলে বলতে পারে না, তার লজ্জা নাই, তার তো কোনো মান সম্মান নাই, তার বাপের নাই। তার মা বলছে তার নাকি বাপ নাই, কিন্তু তার বাপ আছে। তার বাপে আর একটা বিয়ে করেছে, দেশের বাড়িতে থাকে, তারা বলতেছে তার বাপ নাই, মারা গেছে। এটা কেমন কথা? বাপ রাইয়া তার মা বলতেছে। হ্যাঁ, আমি এই চরিত্রের, তার মাটা হলো বেশি আরও খারাপ। তারা চাচ্ছে যে এই বিয়ে করে এইভাবে টাকা পয়সা হাতায় নিবে, এবং অন্য চরিত্র খারাপ করে যা ইনকাম করতে পারে, তারা একদিন বিরাট বড় লোক হবে, হাজার হাজার কোটি টাকার মালিক হবে। এই পরিকল্পনা তো তাদের করছে। হ্যাঁ, ইনশাল্লাহ থাকা সম্ভব হবে, কেন হবে না? আমি 44 বছর কি ছিলাম না? বাকি কয়টা দিন কাটাতে পারবো না? জেলে তো কোনো পরিবার ছিল না, তাকে কীভাবে রয়েছি? তো এখন পারবো না কেন? এখনও পারবে। নারী তো আগুন। কারণটা কি? তাদের কাছে হাত দিলেই তো হাতটা পুড়ে যাচ্ছে। আপনি দেখেন, এই সমাজে যদি পুরুষ নির্যাতিত সমাজটা হতো তাহলে কত হাজার হাজার মামলা হতো। যেমন নারীদের হাজার হাজার মামলা হচ্ছে, কোর্টে গেলে থানায় গেলে মামলা নিয়ে নিচ্ছে, থানায় গেলে এই মামলাটাকে নিয়ে নিচ্ছে, নারী নির্যাতন, কিন্তু তার ব্যাকগ্রাউন্ড দেখতেছে না, কোনো কিছুই দেখতেছে না। কিন্তু একটা পুরুষ যখন নির্যাতিত হয়ে কোর্টে যায়, তখন থানায় যায়, তার কোনো মামলা হয় না। আমি তো পুরুষ নির্যাতিত হয়েছি এই মেয়ের কাছে। কীভাবে সেই নারীটা, একটা নারী আমাকে নিয়ে এই ধরনের মন্তব্য করতেছে, এই ধরনের কথা বলতেছে, তাহলে আমি নির্যাতিত না? তা আপনি কি মনে করেন একটা নির্যাতন না? তা আমি দেশবাসীর কাছে আবারও বলতে চাই, এবং বিদেশি ভাইদের যারা আছেন এবং দেশের দ্বারা ভাইদের শুনতেছেন, মা বোন যারা শুনতেছেন, আপনারা একটু দেখেন, চিন্তা ভাবনা করে এই মেয়েটা যেই সব কথাগুলি বলতেছে, তাতে মেয়েটা কীরকম, সে কীরকম ফ্যামিলির, কীরকম কালচার, কীরকম সোসাইটির হতে পারে, তার মাও কীরকম হতে পারে। তো আপনারা চিন্তা করবেন, যেই মেয়ে নাকি বিয়ের কথা গোপন রাখিয়া অবিবাহিত বলতে পারে, সেই মেয়ে কাবিনে লেখছে অবিবাহিত, এখন তার স্বামীও বাড়িতেছে। তাহলে আপনারা একটু বুঝে নেন। আর সেই যে বক্তব্যগুলি দিতেছে, সে কী ধরনের নোংরা কথাবার্তাগুলি বলতেছে, সেটা আপনারা বিচার বিবেকে জানাবেন। এটা এখন নিজেরাই বুঝতে পারতেছেন যে সাধারণ মানুষের কী অবস্থা। এই যে তার স্বামী আগে বলে গেছে যে আমাকে পুলিশ দিয়ে হুমকি দেওয়াইছে, কিন্তু আমাকে সে সেটা পারতেছে না, কারণ সে পুলিশের কাছে থানায় গেছিল সে, কিন্তু থানায় সেটা আমলে নেয় নাই। থানায় সেটা না নিয়ে এই পরের দিন আসছে, কিন্তু আমার এইখানে থানা, বুঝতে পারছেন? পরের দিন আমার এইখানে থানা আসছে। থানা আসার পরে যখন সব কিছু জানলো, তখন বলছে যে আপনারা থানায় আসেন, আপনাদেরটা মীমাংসা দেখি করতে পারি কি না। যদি ওদের মতো বা ওই অন্য লোকের মতো, নর্মাল একটা লোকের মতো আমি হইতাম, কিন্তু তাদের মামলাটা থানায় নিত এবং নিয়ে আমাকে আগে অ্যারেস্ট করতো। এটাই তো তাদের ছিল। আমাকে জব্দ করতে পারে নাই বিদায়, মানে জেলে দিতে পারে নাই, কিন্তু তার স্বামী কিন্তু এখানে বইলা গেছে যে থানা থেকে, মানে তার স্বামী থানা থেকে, বুঝতে পারছেন নি, থানা থেকে নাকি হুমকি দিয়েছে যে তুই এই ধরনের আরেকবার মেয়ের সাথে যদি কথা বলো, তাহলে তোকে আমি জেল কাটাবো, নারী নির্যাতন মামলা দেবো।
তাইলে কি এখন বুঝতে পারতেছেন যে সে কতটুকু একটা মহিলা? আপনারা ছোট বলতেছেন। আর আমারও যখন ঘটনা ঘটছে তখন সে ফার্স্টে থানায় গিয়েছে, কিন্তু থানায় গিয়ে পরের দিন আবার থানা থেকে লোক নিয়ে আসছে।